Assalamu alaikum. Welcome everyone to the class. So আজকে আমরা ক্লাস 6 এর আমাদের যে ইংরেজি বই আছে প্রথম পত্র বই সেটা যে ফার্স্ট যে লেসন আছে সেইটা আমরা আজকে শিখব এবং এই লেসনটার নাম হচ্ছে গোয়িং টু আ নিউ স্কুল। তো নতুন স্কুলে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা শিখব, এই সম্পর্কে আজকে আমাদের লেসনটা। সো আমরা শুরু করি, লেটস স্টার্ট। আচ্ছা, আমাদের নতুন বছরে বই দিয়েছে, বেশ সময় হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু এখন অনেক উচ্ছ্বসিত। তো সেটারই ধারাবাহিকতা আমরা ক্লাসগুলো করা শুরু করব। তো আজকে আমরা কি কি শিখবো সেটা একটু দেখি। আমাদের বইয়ে যে টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ আমাদের যে সিলেবাস আছে এইখানে মোট 36 অর্থাৎ 36টা লেসন আমরা দেখতে পাচ্ছি। তো এই লেসনগুলোর মধ্যে থেকে আমরা লেসন 1 আজকে শুরু করছি, সেটা হলো গোয়িং টু আ নিউ স্কুল, এবং পরবর্তীতে আমরা ধাপে ধাপে লেসন 2, 3, 4, 5, 6 এভাবে করে আমরা 36 পর্যন্ত যে লেসনগুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে শেষ করব। অলরাইট, সো আজকে আমরা কি শিখব সেটা একটু আমরা দেখি। আমরা আজকে মূলত দেখব যে আমরা একটা টেক্সট বুকের প্যাসেজ কিভাবে পড়ব। আমরা প্যাসেজ কি শুধুমাত্র দেখে পড়ে চলে যাব, নাকি প্যাসেজ থেকে আমরা কোনো নতুন শব্দ শিখব, কিংবা প্যাসেজের যে গ্রামার আছে সেই গ্রামারগুলো নাকি আমরা শিখব, কি আমরা করব একটা প্যাসেজ পড়ার সময় সেই বিষয়গুলো আমরা আজকে জানব। এরপরে আমরা শিখব কিভাবে ভোকাবুলারি পড়তে হয়, অর্থাৎ একটা প্যাসেজের মধ্যে যে ভোকাবুলারি আছে সেই ভোকাবুলারিগুলো আমরা কিভাবে পড়ব সেইটা সম্পর্কে আমরা জানব। কারণ অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমি যখন ভোকাবুলারি পড়ে আমাদের মনে থাকে না। তো আমরা যদি এটাকে মনে রাখতে চাই তাহলে আমরা কিভাবে সেটা পড়তে পারি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা দেখব। এরপরে আমরা দেখব যে ইংরেজি প্রথম পত্র বইয়ে যে কোশ্চেন্সগুলো রয়েছে এই কোশ্চেন্সগুলোর উত্তর আমরা কিভাবে লিখব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কোনো একটি টপিকের উপরে বা ইংরেজি বিষয়ের উপরে প্রশ্নের উত্তর লিখতে যাই আমরা কিন্তু খুব ভালোভাবে লিখতে পারি না, সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা পড়তে হয়। তো আমরা দেখব যে আমাদের এই যে কোশ্চেন্সগুলো আছে কোশ্চেন্সগুলোর উত্তর আমরা কিভাবে লিখলে সেটা সবচেয়ে ভালো মার্কস আমরা পেতে পারি। আরেকটা হচ্ছে আমাদের আজকে একটা পোয়েম আছে, সেই পোয়েমটার নাম হচ্ছে লেটস প্লে। তো আমরা শিখব যে এই কবিতা থেকে আমরা শব্দগুলো শিখব এবং এই কবিতাটা কি বলতে চাচ্ছে আসলে সে বিষয়টা আমরা শিখব। তো শুরুতে আমরা একটা ভিডিও দেখি যে এইখানে ভিডিওতে কি হচ্ছে। তো এই ভিডিওটাতে মূলত এই যে ছোট বাচ্চারা তারা স্কুলে যাচ্ছে এবং তারা অত্যন্ত আনন্দিত, কারণ আজকে তাদের প্রথম স্কুলের দিন আর কি। তো এই বিষয়ে যেহেতু এই টপিকটা, এই জন্য ভিডিও দেখলে আমাদের এই টপিকটা আরো ক্লিয়ার হবে। ওকে, সো আমরা যদি একটু দেখি যে গোয়িং টু আ নিউ স্কুল এই টপিকের উপরে আমরা এটাকে কিভাবে পড়ব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে শব্দগুলো রয়েছে, যেমন এখানে প্রথমে লেখা আছে লেসন। এখন আমরা তো নতুন ক্লাস 6-এ উঠেছি, তাহলে আমরা কি জানি লেসন মানে কি? আমরা কি জানি? যদি আমরা জানি তাহলে ভালো, আর যদি আমরা না জানি তাহলে এটা আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ আমাদের ইংরেজি বইয়ের এই যে ইংরেজি ফার্স্ট পেপার বুক অর্থাৎ প্রথম পত্র বই বা টেক্সট বই আমরা যেটাই বলি, এই বইয়ে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকে যতগুলো শব্দের অর্থ আমরা জানি না সেই শব্দের অর্থগুলো আমাদেরকে পড়ে মুখস্থ করতে হবে। সো আমরা যদি দেখি যে গোয়িং টু আ নিউ স্কুল, তাহলে আমরা কি এই সবগুলো শব্দের অর্থ জানি? গোয়িং মানে হচ্ছে যাওয়া,
টু মানে হচ্ছে দিকে, কোনো কিছুর দিকে যাওয়ার জন্য আমরা টু ব্যবহার করি। এ মানে হচ্ছে একটি, এখানে যেহেতু স্কুলকে আমরা বোঝাচ্ছি তাহলে আমরা বলবো একটি। এ এ মানে একজনও হতে পারে যদি সেটা মানুষ বোঝায়। নিউ মানে হলো নতুন, আর স্কুল মানে বিদ্যালয়। তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা টপিক পড়বো সেইটার যে বাংলা অর্থ, সেই বাংলা অর্থগুলো আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে। আচ্ছা, এখন এরপরে কি রয়েছে যে এই যে অংশটুকু রয়েছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, এখন এর অর্থগুলো আমরা জানি কিনা। বিষয়টা এরকম না যে এই চ্যাপ্টার পড়ে আমি শেষ করে ফেললাম, পরে আমি আরেকটা চ্যাপ্টার পড়া শুরু করলাম বা আরেকটা লেসন পড়া শুরু করলাম, তাহলে ইংরেজি শেখাটা হবে না। ইংরেজি শিখতে গেলে অবশ্যই যে শব্দগুলো আমাদের চোখে পড়বে প্রত্যেকটা লেসনে, সেই শব্দগুলোকে আমরা শিখবো। সেই শব্দগুলোকে এখন এইটা ভেবে পড়াশোনা করা যাবে না যে আমার এইটা পরীক্ষায় আসবে কিনা, বরং এভাবে পড়তে হবে যে আমি ইংরেজিটা শিখতে চাই। এবং এই যে এখানে আমি যদি আজকে শিখি যে অ্যাবেল, অ্যাবেল মানে হচ্ছে সক্ষম, তাহলে এইটা আমার পরীক্ষাতে আসবে কি আসবে না সেইটা আমার বিবেচ্য বিষয় না, সেইটা আমি ভাববো না। আমি ভাববো যে এইখানে অ্যাবেল মানে সক্ষম, এটা যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। সেটা পরীক্ষার জন্য শুধুমাত্র আমরা ইংরেজি শিখবো না, আমরা ইংরেজি শিখবো আমাদের জীবনের জন্য, আমাদের নিজের কাজে লাগানোর জন্য আমরা ইংরেজিটা শিখবো। তো এইভাবে করে আমাদের এইখানে যতগুলো আছে রিড, আন্ডারস্ট্যান্ড, এখন আমরা কি জানি আন্ডারস্ট্যান্ড মানে কি? আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। তাহলে এর পরবর্তীতে যেটা রয়েছে যে পিপল, প্লেস, ফ্যামিলিয়ার, আমরা কি জানি ফ্যামিলিয়ার শব্দের অর্থ কি? আমরা জানি না। তাহলে ফ্যামিলিয়ার শব্দের অর্থ যেটা, যে কোনো কিছুর সাথে পরিচিত থাকা বা পরিচয় থাকা, এমন বোঝাতে আমরা বুঝি ফ্যামিলিয়ার, মানে যেটা আমাদের অজানা নয়। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ফ্যামিলিয়ার ব্যবহার করি। তাহলে আমাদের কিন্তু এই বিষয়টা বুঝতে হবে যে আমরা আমাদের ইংরেজি বইয়ের যে শব্দের অর্থগুলো জানি না। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে কোনো একটা বস্তু, আবার অবজেক্টের অনেক অর্থ আছে, কিন্তু এইখানে কিন্তু বস্তু বোঝাচ্ছে। তাহলে আমি কি জানি যে অবজেক্ট মানে বস্তু? যদি আমি না জানি তাহলে আমাকে শিখতে হবে। শর্ট, সিম্পল, সিম্পলের অর্থ আমরা জানি, সিম্পল মানে সাধারণ। এরপরে আছে হচ্ছে মুভ। এখন আমরা মুভ শব্দের অর্থ কি জানি? যদি আমরা মুভ শব্দের অর্থ না জানি তাহলে আমাদেরকে অবশ্যই মুভ শব্দের অর্থ জানতে হবে। মুভ মানে কোনো কিছুকে সরানো, অর্থাৎ কোনো জায়গা থেকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। মুভের অনেকভাবে আমরা এই মুভ শব্দটাকে বলতে পারি, তো এটাতে বোঝাচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তাহলে আমরা যদি একটু পড়ি যে এইখানে কি আছে, যে তারুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। আচ্ছা, ফুল স্টপ। আমরা পড়ার জন্য ব্যস্ত হব না, আমরা মূলত বোঝার চেষ্টা করব যে এটার বাংলা অর্থ কি এবং এই শব্দগুলোর অর্থ কি। তাহলে আমরা একটু শুরু থেকে বলি, তারুণ তো একটা মানুষের, একজন মানুষের নাম। সো এটা একটা যে যে অর্থ প্রকাশ করছে, নাম এবং অর্থ একই, তার মানে এটার নির্দিষ্ট আলাদা কোনো অর্থ নেই। কিন্তু মুভ শব্দের আলাদা একটা অর্থ রয়েছে। মুভ মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে অন্য এক জায়গায় যাওয়া। সো মুভ মানে হচ্ছে এটা। এরপরে নিউ মানে আমরা শিখেছি, নিউ মানে নতুন। সিটি, সিটি মানে কি? সিটি মানে হচ্ছে শহর। তাহলে আমাদেরকে কিন্তু জানতে হবে যে সিটি মানে হচ্ছে শহর। ওকে ওকে, এরপরে কি রয়েছে? এরপরে সিটি মানে শহর, তারপরে উইথ হিজ প্যারেন্টস, আমরা জানি প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা বা বাবা মা, এবং হিজ মানে হলো তার। হিজ মানে কি? তার। ওকে, এরপরে কি রয়েছে? তাহলে কি হচ্ছে? তারুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, মানে হচ্ছে তারুণ তার বাবা মায়ের সাথে নতুন একটা শহরে গিয়েছে। এটুকুর বাংলা হচ্ছে সেটা, তারুণ তার বাবা মায়ের সাথে নতুন একটা শহরে গিয়েছে। এটার ভালো বাংলা হতে পারে এমন যে তারুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, মানে তারুণ তার বাবা মায়ের সাথে নতুন একটা শহরে স্থানান্তরিত হয়েছে। এখন ক্লাস 6-এ পড়ার জন্য স্থানান্তরিত বুঝতে একটু সমস্যা হতে পারে, এই জন্য আমরা বলছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে কি রয়েছে? হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, এইটুকু আমরা বুঝি। হি ইজ গোয়িং, এটার মানে হচ্ছে সে যাচ্ছে, টু আ নিউ স্কুল,
একটি নতুন স্কুলে বা বিদ্যালয়ে, অ্যান্ড এবং হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, এইটুকুর অর্থ কি? হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, গিভ মানে আমরা জানি দেওয়া, যেহেতু এখানে হ্যাজ আছে এই জন্য এটাকে আমরা লিখেছি গিভেন। আমরা ভার্ব সম্পর্কেও শিখবো, তখন ওটা আমরা আরো ভালো বুঝতে পারবো যে ইংরেজি বাক্যে আমরা ভার্ব কিভাবে বসাই সেটা আমরা বুঝতে পারবো। তাহলে হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, তার নতুন শিক্ষক তাকে দিয়েছে, কি দিয়েছে? দ্য ফলোয়িং ফর্ম, একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছে, টু ফিল আউট, পূরণ করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম তারুণ নতুন শহরে গিয়েছে তার বাবা মায়ের সাথে, হয়তো তারুণের বাবা মা চাকরি করেন এই জন্য এক শহর থেকে আরেক শহরে তারুণ যাচ্ছে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, তার নতুন টিচার তাকে এই যে ফর্মটা দিয়েছে কি করার জন্য? ফিল আউট করার জন্য, পূরণ করার জন্য তাকে এই ফর্মটা দিয়েছে। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট তারুণ। আচ্ছা, আমরা এটুকু একটু অর্থ করি। হিজ টিচার মানে হচ্ছে তারুণের টিচার, ওয়ান্টস টু নো মানে হচ্ছে জানতে চায়, মোর মানে আরো বেশি, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, তারুণ মানে তারুণ। তাহলে তারুণের টিচার তারুণ সম্পর্কে আরো অনেক বেশি কিছু কি করতে চায়? জানতে চায়। ঠিক আছে, এরপর কি বলছে? রিড দ্য ফর্ম, এই ফর্মটি পড়ো এবং সি এবং দেখো। তাহলে রিড দ্য ফর্ম মানে হচ্ছে এই ফর্মটি পড়ো, অ্যান্ড সি এবং দেখো, হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। হোয়াট মানে হচ্ছে কি, এটা আমরা জানি। এরপরে তারুণ হ্যাজ রিটেন মানে তারুণ লিখেছে, অ্যাবাউট হিমসেলফ মানে তার সম্পর্কে। ঠিক আছে, তাহলে এইটুকু যে আমরা বাংলা করলাম, আমরা যখন ইংরেজি পড়বো তখন আমরা ব্যস্ত হয়ে যাব না যে পরীক্ষায় কি আসবে, পরীক্ষার জন্য পড়বো, বিষয়টা এরকম না। আমরা ইংরেজি শিখবো কিসের জন্য? নিজে বোঝার জন্য। আমরা নিজে নতুন নতুন শব্দ শিখবো। আমরা যত নতুন নতুন শব্দ শিখবো বই থেকে, পরীক্ষা কিন্তু আমাদের অটোমেটিক ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হিমসেলফ মানে হচ্ছে তার নিজের সম্পর্কে। ঠিক আছে, এইবার আমরা একটু দেখি যে তারুণ তার সম্পর্কে কি লিখেছে। সে লিখেছে, মাই নেম ইজ তারুণ চৌধুরী, আমার নাম তারুণ চৌধুরী। এটা তো খুবই সহজ, আমরা বুঝতে পেরেছি। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড মানে হচ্ছে আমি 11 বছর বয়সী, বা আমার বয়স 11 বছর। ঠিক আছে, আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। আই হ্যাভ ব্রাউন আইজ। ওকে, তো এইখানে একটা শব্দ খুব আমাদের নতুন মনে হতে পারে, ব্রাউন মানে কি? ব্রাউন মানে হচ্ছে বাদামি। আই হ্যাভ ব্রাউন আইজ, আমার বাদামি রঙের চোখ আছে। ব্রাউন হেয়ার, আমার বাদামি রঙের চুল আছে। অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches লং, এবং আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। ওকে, ক্লিয়ার? তাহলে আজকে এইখান থেকে আমরা নতুন কি শব্দ শিখলাম? ব্রাউন মানে বাদামি রঙের। যেমন আমরা আমাদের এশিয়ান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই পাকিস্তান, এরকম জায়গায় আমাদের বাদামি রং মানুষ বেশি দেখা যায় এশিয়ায়। ওকে, আই অ্যাম গুড অ্যাট, এখানে খুবই সুন্দর একটা ফ্রেজ আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ বা কোনো কিছুতে ভালো হওয়া। তো গুড অ্যাট এটা আমরা কিভাবে এক্সপ্রেস করতে, আমরা বলতে পারি যে হচ্ছে ফুটবল ভালো খেলে, ধরলাম আমি লিওনেল মেসি, তাহলে মেসিকে আমরা বলতে পারি যে মেসি ইজ গুড অ্যাট ফুটবল, প্লেয়িং ফুটবল। ওকে, মেসি ফুটবল অনেক ভালো খেলে। রোনালদো ইজ গুড অ্যাট প্লেয়িং ফুটবল, গুড অ্যাট মানে দক্ষ। আচ্ছা, এই শব্দগুলো আমি লিখে দিয়েছি, ওটা আমরা দেখলে বুঝতে পারবো। তাহলে আই অ্যাম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং, তাহলে ড্রয়িং মানে কি? ড্রয়িং মানে চিত্র অঙ্কন করা। তার মানে হচ্ছে তারুণ ফুটবল অনেক ভালো খেলে এবং সে চিত্র অঙ্কন খুব ভালো পারে। ওকে, মাই হবিস, তার কি কি শখ আছে? মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, তার হবি হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা। স্ট্যাম্প মানে ডাক টিকিট, বিভিন্ন দেশে ডাক টিকিট আছে, এগুলো সংগ্রহ করা হচ্ছে তার হবি, এবং রিডিং হচ্ছে তার হবি। তাহলে আমরা দেখলাম তারুণের দুইটা হবি আছে, একটা হচ্ছে কালেক্টিং স্ট্যাম্পস, একটা হলো রিডিং। ওকে, এরপরে কি বলছে? আই লাইক টু রিড কমিক বুকস, সে কৌতুকের বই পড়তে অনেক পছন্দ করে, হয়তো তার হাসি মজা অনেক পছন্দ। অ্যান্ড ইট পিনাট, এবং সে পিনাট খেতে অনেক পছন্দ করে। এরপরে বলছে আই রিয়েলি ডোন্ট লাইক, রিয়েলি মানে কি? রিয়েলি মানে সত্যি,
মানে বাস্তবিক অর্থে রিয়েলি আই ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, সে কোনো ধরনের সফট ড্রিঙ্কস পছন্দ করে না। তারুণ অনেক স্বাস্থ্য সচেতন, এই স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে সে কোনো ধরনের সফট ড্রিঙ্কস পছন্দ করে না। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা তারুণ সম্পর্কে জানলাম যে তারুণের নতুন স্কুলে সে গিয়েছে এবং টিচার যখন তাকে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছে, সে তার নিজের সম্পর্কে এইগুলো লিখেছে। এখন এইগুলো চাইলে পড়ে অন্য চ্যাপ্টারে চলে যাওয়া যায়, এই কাজটা খুবই সহজ। কিন্তু এইখানে যে নতুন শব্দগুলো আমরা শিখলাম, এইগুলোকে পড়ে মুখস্থ করতে হবে এবং এইটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এখন কি আছে A1, এখানে কি লেখা আছে? আচ্ছা, এই A1 এর একটা আলাদা অর্থ আছে। A1 মানে হচ্ছে চমৎকার। যাই হোক, এখানে A1 নাম্বার হিসেবে ব্যবহার করেছে। ওকে, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। এখন এটাকে আমরা পড়ে বুঝলাম যে আমাদেরকে কি করতে বলেছে। কোশ্চেন পড়ে বুঝতে পারাটাও একটা বড় যোগ্যতা। কোশ্চেন পড়ে বুঝতে পারতে হবে যে কি বলতে চেয়েছে। নাও মানে কি? নাও মানে হচ্ছে এখন। রাইট ডাউন মানে হচ্ছে লিখুন বা লেখো। সিমিলার মানে একই, সেম, সিমিলার বা সেম, একই ধরনের। ইনফরমেশন মানে কি? তথ্য। অ্যাবাউট মানে কি? সম্পর্কে। ইয়োরসেলফ মানে হচ্ছে তোমার। তাহলে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার নিজের সম্পর্কে একই ধরনের তথ্য এখানে লিখতে হবে। এখন কোন ধরনের তথ্য? তারুণ যে তথ্যগুলো লিখেছে সেই তথ্যগুলো তোমাকে লিখতে হবে। তাহলে তারুণ এখানে লিখেছিল মাই নেম ইজ তারুণ চৌধুরী। তাহলে এখানে যে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপে কি লিখতে হবে? মাই নেম ইজ, যে নাম সেই নামটা এখানে লিখতে হবে। এরপরে আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, সো নিজের বয়স এখানে লিখতে হবে। আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই হ্যাভ ড্যাশ আইস ড্যাশ হেয়ার অ্যান্ড আই অ্যাম ড্যাশ অ্যান্ড ড্যাশ টল। তো তারুণের এটা দেখে দেখে লেখা কিন্তু খুবই সহজ। এইখানে যেমন সে লিখেছে আই হ্যাভ ব্রাউন আইস, সো অনেকের ব্লু আইস থাকে, অনেকের ব্ল্যাক আইস থাকে, অনেকের ব্রাউন আইস থাকে। সো যার যে আইস সেটা কিন্তু এখানে লিখতে হবে। ব্রাউন হেয়ার, তার হেয়ার ছিল ব্রাউন, কিন্তু আমাদের হেয়ার কি? আমাদের হেয়ার কিন্তু ব্ল্যাক, তাই না? তাহলে এখানে লিখবো আমরা ব্ল্যাক হেয়ার। অ্যান্ড আই অ্যাম ড্যাশ অ্যান্ড ড্যাশ ইঞ্চিস ওল্ড, আমরা যতটুকু লম্বা, তারুণ ছিল 4 ফিট 5 ইঞ্চি লম্বা। তাহলে যে যতটুকু লম্বা সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে আই অ্যাম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ, যে খেলা আমাদের পছন্দ সেই খেলার নাম এখানে লিখতে হবে। যেমন আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট অ্যান্ড লেটস সে সিঙ্গিং, এরকমভাবে যে যেটা তার পছন্দ। এরপর তার হবি বা শখ সেটা কিন্তু এখানে লিখতে হবে। মাই হবিস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। এরপরে কি রয়েছে? আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড পিনাটস লিখেছে তারুণ। তাহলে সেখানে নিজে লিখতে হবে আই লাইক টু, তুমি কি করতে চাও সেইটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে কি আছে? আই রিয়েলি ডোন্ট লাইক, তুমি যেটা একদমই পছন্দ করো না। যেমন আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, তাহলে তারুণ সফট ড্রিঙ্কস পছন্দ করে না। তাহলে তুমি যে কাজটা একদমই পছন্দ করো না সেটা কিন্তু তুমি এখানে লিখবে। ঠিক আছে, খুবই সহজ। ওকে, সো আমরা এইখানে যে শব্দগুলো আজকে শিখলাম সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। তাহলে আমরা একটু রিভাইজ করি। আমরা এই শব্দগুলো পড়বো কিভাবে? আজকে ক্লাসে আমরা কিন্তু শিখবো। আমরা এই শব্দগুলো প্রথমে ইংরেজি বানান সহ পড়ে আমরা বাংলাটা সহ পড়বো, কয়েকবার পড়বো। এরপরে আমরা বাংলাটাকে এক হাত দিয়ে আড়াল করে রাখবো। এরপরে আমরা কিন্তু ইংরেজিটা দেখে দেখে বাংলাটা বলার চেষ্টা করব, ইংরেজি দেখে বাংলা বলার চেষ্টা করব, ইংরেজি দেখে বাংলা বলার চেষ্টা করব। এরপরে আমরা যখন বুঝতে পারবো যে আমাদের শব্দগুলো পড়া হয়ে গিয়েছে, তখন আমরা এটা আন্দাজে বলবো এবং এটা সিরিয়ালি কয়েকবার পড়ে খাতায় লিখতে হবে, তাহলেই মনে থাকবে, না হলে কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, তো লেসন কি? লেসন মানে হচ্ছে পাঠ। ফ্যামিলিয়ার মানে কি? পরিচিত। অবজেক্ট মানে কি? বস্তু। সিম্পল মানে সাধারণ। মুভ মানে সরে যাওয়া। ফলোয়িং মানে নির্দেশিত। ফর্ম মানে হচ্ছে কোনো কিছুর গঠন। ফিল আউট মানে পূরণ করা। ওয়ান্ট মানে চাওয়া। নো মানে জানা। মোর মানে আরো। অ্যাবাউট মানে সম্পর্কে। ব্রাউন মানে বাদামি। স্ট্যাম্প মানে ডাক টিকিট। কমিক মানে কৌতুক। সফট ড্রিঙ্কস মানে কোমল পানীয়, এই যে আমরা আরসি খাই, কোকা-কোলা খাই, এগুলা। গুড অ্যাট মানে দক্ষ। রিয়েলি মানে সত্যিকার অর্থে, এবং ডোন্ট লাইক মানে অপছন্দ করা। ওকে, তো এই যে শব্দগুলো এখানে আছে, এই শব্দগুলো কিন্তু পড়ে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে আমরা পরের পাঠে যাব। যদি আমরা এই শব্দগুলোর অর্থ না জানি, আমরা যতই পড়ি না কেন পরীক্ষায় কিন্তু
ভালো করা যাবে না, ঠিক আছে? ওকে, সো এটা আমরা একটা স্কুল দেখছি, স্কুলে। ওকে, তো স্কুলে আমরা দেখছি একটা ছবি যেখানে বাবা ওনার ছেলেকে নিয়ে এসেছেন স্কুলে ভর্তি করানোর জন্য, গাড়িতে করে ওনারা এসেছেন। তার মানে হচ্ছে আমরা আজকে নতুন স্কুল সম্পর্কে আরো জানবো। তো কি বলছে, মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল, এইটা সম্পর্কে আমরা আজকে তাহলে জানবো কি কি আছে। আচ্ছা, আমরা একটু প্রথম থেকে পড়ি যে আসলে কি বলছে এখানে। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। তাহলে আমরা কি করবো, এটার অর্থ আগে আমরা বোঝার চেষ্টা করবো। মাই ফার্স্ট ডে মানে হচ্ছে আমার প্রথম দিন, অ্যাট নিউ স্কুল মানে হচ্ছে নতুন স্কুলে, ওয়াজ ইন্টারেস্টিং মানে হচ্ছে অত্যন্ত আনন্দদায়ক ছিল। ইন্টারেস্টিং মানে কি, ইন্টারেস্টিং মানে হচ্ছে আনন্দদায়ক। আমরা এগুলো এখানে লিখে দিব। I was going to school with my father in rickshaw. I was going, আমি যাচ্ছিলাম টু স্কুলে উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, উইথ মাই ফাদার আমার বাবার সাথে, ইন এ রিক্সা, একটি রিক্সাতে। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, আমরা রিচ মানে কি, পৌঁছানো। উই রিচ স্কুল আফটার 15 মিনিটস, আফটার 15 মিনিটস মানে কি, আফটার 15 মিনিটস মানে হচ্ছে 15 মিনিট পরে। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। তাহলে কি হচ্ছে, মাই ফাদার সেইড আমার বাবা আমাকে বাই, গুড বাই বিদায় জানিয়েছিল, অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, স্কুলের গেটে তিনি আমাকে ছেড়ে গিয়েছিলেন। লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া। ওকে, তাহলে লেফট মি মানে কি, লেফট মানে হচ্ছে ছেড়ে গিয়েছিল। অলরাইট, এরপরে কি হচ্ছে, আই ওয়েন্ট ইন অ্যান্ড ওয়েন্ট ইন গো ইন মানে ভেতরে যাওয়া, ওয়েন্ট ইন মানে ভেতরে গিয়েছিলাম, অ্যান্ড ফাউন্ড দ্যাট এবং খুঁজে, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, এখানে লিখেছে ফাউন্ড মানে খুঁজে পেয়েছিলাম, দ্যাট যে এভরিওয়ান হ্যাড গন টু স্কুল, সবাই স্কুলে এসেছিল ওই দিন। ঠিক আছে, আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি ওয়াকড ইনটু মানে কোনো কিছুর ভেতর দিয়ে হাঁটা, তাহলে ওয়াকড ইনটু মাই ক্লাসরুম মানে হচ্ছে আমি আমার শ্রেণীকক্ষের ভেতর দিয়ে হেঁটেছিলাম। অ্যান্ড ফাউন্ড আ সিট এবং খুঁজে পেয়েছিলাম একটা সিট। তাহলে ফাউন্ড মানে কি, ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, ফাউন্ড মানে কি, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, তাহলে খুঁজে পেয়েছিলাম একটা সিট। আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পরে, আর টিচার কেম একজন শিক্ষক এসেছিলেন, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস আমাদেরকে ওয়েলকাম করেছেন বা আমাদেরকে আগমনের জন্য তারা শুভেচ্ছা জানিয়েছেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি, আমি দেখলাম সকল স্টুডেন্ট অনেক কি ছিল, অনেক বন্ধুত্বপূর্ণ ছিল, তারা অনেক ফ্রেন্ডলি ছিল। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে একজন নতুন স্কুলে যাচ্ছে এবং তার বাবা তাকে স্কুলে পৌঁছে দিয়েছে, এবং তারা 15 মিনিট পরে স্কুলে পৌঁছেছিল। তার বাবা তাকে বিদায় জানিয়ে স্কুল গেটে তাকে ছেড়ে গিয়েছিল। সে যখন স্কুলে গিয়েছে দেখে সবাই স্কুলে এসেছে, এবং সে তার ক্লাসরুমের ভেতর দিয়ে হেঁটেছে এবং একটা সিট পেয়েছে। পাওয়ার পরে সে দেখে যে কিছুক্ষণ পরে তাদের টিচার এসেছে এবং তাকে ওয়ার্মলি, খুব আগ্রহের সাথে তাদেরকে ওয়েলকাম করেছে বা শুভেচ্ছা জানিয়েছে আসার জন্য। এরপরে তার ক্লাসের সকল স্টুডেন্টদের সে খুবই ফ্রেন্ডলি পেয়েছে বা খুব বন্ধুত্ব সুলভ হিসেবে তাকে পেয়েছে। তো এইটা হচ্ছে এই টপিক। ওকে, তো এরপরে আমরা যদি তাহলে কি এই শব্দগুলোকে আমি দেখি, এখানে শব্দগুলো আমি লিখে দিয়েছি যে ইন্টারেস্টিং মানে আনন্দদায়ক, ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলাম, রিচ মানে পৌঁছানো, আফটার মানে পরে, লেফট মানে ছেড়ে যাওয়া, ফাউন্ড মানে পাওয়া, এভরিওয়ান মানে প্রত্যেকে, ওয়াক ইনটু মানে ভেতরে হাঁটা। এভাবে করে এখান থেকে ফ্রাইটেন মানে ভীত, হ্যাপি মানে খুশি, এক্সাইটেড মানে আনন্দিত, লাভিংলি মানে আদর করে, ওকে, অ্যাফ্রেইড, গ্লাড, থ্রিলড, এগুলো সব অর্থ আমি লিখে দিয়েছি। তাহলে এই শব্দগুলো পড়ে মুখস্থ করতে হবে। ওকে, তো চুজ দ্য রাইট আনসার। এখানে রাইট আনসার যদি আমরা দেখি, আমরা এই শব্দগুলোর এই যে কোশ্চেনগুলো রয়েছে, কোশ্চেনগুলো উত্তর আমরা কিভাবে লিখবো আজকে আমরা সেটা একটু দেখব। হু টুক তারুণ টু নিউ টু স্কুল দ্য ফার্স্ট ডে। হু মানে কে, টুক মানে হচ্ছে নিয়েছিল, তারুণকে,
টু স্কুল, বিদ্যালয়ে, দ্য ফার্স্ট ডে, প্রথম দিন স্কুলের। তাহলে প্রথম দিন স্কুলে যাওয়ার সময় তারুণকে কে নিয়ে গিয়েছিল? আমরা যদি এখানে খুঁজি, এই যে আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন রিক্সা, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে হিজ ফাদার টুক তারুণ টু দ্য স্কুল দ্য ফার্স্ট ডে। ওকে, তাহলে তার বাবা তাকে নিয়ে গিয়েছিল। এরপরে কি রয়েছে? হাউ তারুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন দ্য স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। তাহলে তারুণ কি অনুভব করেছিল ফার্স্ট ডেতে এবং সে কেন এমন অনুভব করেছিল? তাহলে ফার্স্ট ডেতে তারুণ অনুভব করেছিল যে সে খুবই ওয়েলকাম, তাহলে কি টিচাররা তাকে খুব ওয়েলকাম করেছে এবং তার স্টুডেন্ট যারা ছিল তারা খুবই কি ছিল? খুবই ওয়েলকামিং, ভেরি ফ্রেন্ডলি ছিল। তাহলে আমরা লিখব যে তারুণ ফেল্ট ভেরি গুড ইন দ্য ফার্স্ট ডে অফ হিজ স্কুল বিকজ দ্য টিচার্স ওয়ার্মলি গ্রিটেড হিম অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি ফ্রেন্ডলি। ওকে, এরপরে কি আছে? হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। তাহলে প্রথম দিনে স্কুলে কি ঘটলো? প্রথম দিনে স্কুলে যেটা ঘটলো সেটা হলো প্রথম দিনে সে গিয়ে দেখলো যে সবাই স্কুলে এসেছে, ঠিক আছে, সবাই স্কুলে এসেছে এবং সবাই তাকে খুব ওয়ার্মলি গ্রিট করছে, মানে তাকে ওয়েলকাম করছে, তাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং তার যে ফ্রেন্ডরা ছিল তারা কিন্তু খুবই ওয়েলকাম করছে তাকে বা খুব ফ্রেন্ডলি ছিল। তো এই প্রশ্নগুলো উত্তর কিন্তু আমাদের এই যে প্যাসেজ আছে এই প্যাসেজের মধ্য থেকে আমরা পাবো এবং এই প্যাসেজের মধ্য থেকে হুবহু আমরা কিন্তু উত্তর কিছু পাবো, আবার কিছু উত্তর আমরা হুবহু পাবো না। তো আমাদের নিজেদেরকে বুঝে এটা কিন্তু লিখতে হবে। এই যে দক্ষতা, এটা কিন্তু আমাদেরকে গড়ে তুলতে হবে। এটা একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা প্রশ্নের উত্তর লিখতে পারবো। ওকে, আচ্ছা, আমাদের এখানে যে কলাম আছে এই কলামটা আমরা একটু দেখি। এটা হচ্ছে একটা ম্যাচিং, যেমন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে কি, এরপর ফ্রাইটেন মানে কি, হ্যাপি মানে কি, এক্সাইটেড মানে কি, ওয়ার্মলি মানে কি। আমরা যদি এই টেবিলটাকে বুঝতে চাই এবং আমরা যদি এই টেবিলটা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই দুইটা পাশের শব্দগুলোর অর্থ জানতে হবে। এই জন্য আমি শব্দগুলোর অর্থ লিখে দিয়েছি। যেমন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে কি? আনন্দদায়ক। তাহলে আনন্দদায়ক কোনটা হতে পারে? ফ্রাইটেন মানে কি? ফ্রাইটেন মানে ভীত, তাহলে ফ্রাইটেন্ডের সাথে কিন্তু যাবে হচ্ছে অ্যাফ্রেইড, অ্যাফ্রেইড মানে ভীত। হ্যাপি মানে কি? হ্যাপি মানে হচ্ছে অত্যন্ত খুশি, তাহলে হ্যাপি, হ্যাপির সাথে যাবে কিন্তু গ্লাড। এরপরে এক্সাইটেড, এক্সাইটেড মানে কি? এক্সাইটেড মানে কিন্তু থ্রিলড। ওয়ার্মলি মানে কি? ওয়ার্মলি মানে হচ্ছে লাভিংলি, আর ইন্টারেস্টিং মানে হচ্ছে অ্যামিউজিং। ওকে, তাহলে আমরা যদি এগুলোর অর্থ না জানি আমরা কি এটা করতে পারবো? কখনোই করতে পারবো না। এই জন্য আমাদেরকে অবশ্যই এই শব্দগুলোর অর্থ জানতে হবে। ওকে ওকে, সো আমরা এবার নতুন আরেকটা ভিডিও দেখি, দেখি ভিডিওটাতে কি বলছে। আচ্ছা, আমরা দেখছি যে এখানে ভিডিওতে যে একটা স্কুলে বাচ্চাদের, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের ছুটি হয়েছে এবং তারা খুবই আনন্দের সাথে স্কুল থেকে দৌড়ে বের হয়ে আসছে কারণ তাদের ছুটি। তাহলে আমাদের আজকের এই পড়ার বিষয় হচ্ছে ছুটির পরে আনন্দ। আমরা যখন স্কুল থেকে ছুটি পাই তখন আমাদের যে আনন্দ হয় সেটা সম্পর্কে আমরা এখন জানবো। ওকে, এবং এইটা আমরা একটা কবিতার মাধ্যমে শিখবো আজকে। আচ্ছা, তো শুরুতে আমরা আসলে একটু দেখি যে শুরুতে আমাদের কি লেখা আছে। শুরুতে লেখা আছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে ইন দ্য স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট। আমাদের প্রথম দিনের স্কুল কেমন ছিল এবং আমরা কেমন অনুভব করেছি সেটা সম্পর্কে আমরা জানবো। আমরা হ্যাপি, আনন্দিত ছিলাম, ফ্রাইটেন, ভয়ে ছিলাম, থ্রিলড, অত্যন্ত আনন্দিত ছিলাম, শাই নাকি লজ্জা পেয়েছিলাম সেটা সম্পর্কে আমরা জানবো। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইয়ার ফার্স্ট ডে অ্যাট স্কুল। এখানে একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে যে
নিজে থেকে লিখতে হবে যে তুমি কেমন অনুভব করেছো। এরপরে কি আছে, রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড এন্ড দিস লেসন উইথ ফান অ্যান্ড লেসন। আমাদের এই লেসনটা একেবারে শেষের দিকে, তাহলে আমরা একটা কবিতার মাধ্যমে, পোয়েম মানে কবিতা, তো আমরা একটা কবিতা পড়বো এখন। কবিতা পড়ার মাধ্যমে আমরা আজকে আমাদের এই যে লেসনটা এটা শেষ করব। ওকে, সো আমাদের লেসনটার নাম কি, আমাদের কবিতাটার নাম কি? কবিতাটার নাম হচ্ছে লেটস প্লে। সো লেটস প্লে এটা হচ্ছে কেটি গ্রিনওয়ের লেখা, কেটি গ্রিনওয়ে। ওকে, তো কি বলছে যে স্কুল ইজ ওভার, মানে কি স্কুল ইজ ওভার মানে স্কুল ছুটি হয়ে গেছে, এই যে স্কুল শেষ। এরপরে কি, ও হট ফান, কি দারুণ মজা। লেসন্স ফিনিশড, পড়া শেষ। প্লে বিগান, খেলা শুরু। হু উইল রান ফাস্টেস্ট, কে সবচেয়ে জোরে দৌড়াবে। আমাদেরও স্কুলে, আমাদের যখন এরকম ছুটি হতো প্রাইমারি স্কুলে, আমরা কিন্তু খুব দৌড়ে কে আগে রাস্তার উপরে উঠতে পারে বা পৌঁছতে পারে সেটা কিন্তু আমরা দেখতাম। ইউ আর আই, আমি নাকি তুমি। হু উইল লাভ লাউডেস্ট, কে সবচেয়ে জোরে হাসবে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। তার মানে এইখানে যেটা আমরা ভিডিওতেও দেখলাম যে স্কুলের ছুটি হয়ে গিয়েছে, এই যে লেসনটা এখানে আছে, এই লেসনের সাথে কিন্তু এই ভিডিওর মিল আছে। এই যে স্কুল ছুটি হয়ে গিয়েছে, সবাই অনেক বেশি আনন্দিত, এখন সবাই বাড়িতে যাবে, হ্যাঁ, তো সবাই অনেক হাসাহাসি করছে, সবাই অনেক খুশি, খেলা শুরু হয়ে গেছে। তো এটার মাধ্যমে কিন্তু আমাদের আজকের এই লেসনটা এখানে শেষ হচ্ছে। ওকে, তাহলে আমরা আজকে কি শিখলাম সেটা আমরা একটু দেখি। আমরা আজকে শিখলাম যে একটা টেক্সট বুক, আমাদের বইয়ের যে প্যাসেজ বা যে কোনো লেখা সেটা কিভাবে পড়তে হয়। তাহলে আমরা কিভাবে পড়বো, এটা যে শব্দের অর্থগুলো আছে, ইংরেজি শব্দ, এই শব্দের অর্থগুলো আমরা অবশ্যই পড়ে মুখস্থ করব। এরপরে আমরা এটার বাংলা অর্থ পড়ে বুঝে তারপরে পরবর্তী লেসনে যাব। আমরা যতক্ষণ না বুঝবো সেই শব্দের অর্থগুলো আমরা পড়তেই থাকবো। এরপরে কি আছে, হাউ টু স্টাডি ভোকাবুলারি, আমরা সেটা বললাম যে ভোকাবুলারি কিভাবে পড়তে হয় সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং ভোকাবুলারি আমরা পড়ে ভুলে যেতে পারি, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু বারবার এটা পড়তে হবে। হাউ টু রাইট আনসার ফর কোশ্চেন, আমরা দেখেছি যে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়। প্রশ্নের উত্তর মূলত প্যাসেজের মধ্য থেকে বের করে লিখতে হয়। এরপরে হচ্ছে আমরা একটা কবিতা শিখেছি যেটার নাম ছিল হচ্ছে লেটস প্লে। ওকে, আচ্ছা, এখন বাড়ির কাজ থাকবে। তো বাড়ির কাজ কি, প্রথমে হচ্ছে নতুন শব্দ মুখস্থ করা, অর্থাৎ এই লেসন থেকে আমরা যে শব্দগুলো শিখলাম নতুন করে সেগুলো আমরা পড়ে মুখস্থ করব। এরপরে হচ্ছে রিডিং প্যাসেজ এগেইন, প্যাসেজগুলো বারবার পড়তে হবে। বিষয়টা এমন না যে আমি প্যাসেজগুলো পড়েছি এজন্য আমি আর পড়বো না, আমরা যত পড়বো তত কিন্তু নতুন শব্দ আমরা শিখতে পারবো এবং প্যাসেজ সম্পর্কে আমাদের ধারণা আরও পরিষ্কার হবে। এরপরে হচ্ছে আনসারিং দ্য কোশ্চেন্স, মানে হচ্ছে প্রশ্নের উত্তর লিখতে হবে, ওইখানে যে প্রশ্নগুলো আছে সেটার উত্তর নিজের ভাষায় লিখতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। ওকে, অলরাইট। সো আমাদের এরপরে আমরা কোন বিষয়ের উপরে পড়াশোনা করব, এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কংগ্রাচুলেশনস ওয়েল ডান, এটা হচ্ছে লেসন 2। তো লেসন 2 আমরা পরবর্তী ক্লাসে এটা শিখব, ঠিক আছে? সো থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই কোশ্চেন করতে হবে, তাহলে সেটা কোশ্চেন করলে আনসার দিয়ে দিব। ওকে।